নদীমাতৃক আমাদের এই দেশ। আমাদের এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বড় বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, এছাড়াও আরও অনেক নদী। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ, যার চারপাশে রয়েছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, আরও অনেক নাম না জানা ছোট বড় নদী। নদীর শহর মুন্সিগঞ্জ হলেও আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায়, যে জায়গাটা বিগত প্রায় 400 বছরের পুরনো ইতিহাস, যেটা অবস্থিত মুন্সিগঞ্জে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি মুন্সিগঞ্জ সদর। আজকে আপনাদের এখান থেকে নিয়ে যাব মুন্সিগঞ্জ সদরে অবস্থিত ইদ্রাকপুর কেল্লায়, যেটা বিগত 400 বছরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, বিশেষ করে ঢাকা থেকে বা মুন্সিগঞ্জের বাইরে থেকে, সরাসরি মুন্সিগঞ্জ লঞ্চঘাট অথবা মুন্সিগঞ্জ কাতারি চত্বরে এসে আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারবেন। মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে মাত্র 30 টাকায় একটা ছোট্ট মিশুক নিয়ে এখানে চলে আসতে পারবেন। যে কাউকে বললেই হবে যে আমি ইদ্রাকপুর কেল্লায় যাব। ইতিহাস ও ঐতিহ্য দেখতে দেখতে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে। আমার সামনে যে বিশাল বড় পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা ইদ্রাকপুর কেল্লার সামনেই অবস্থিত। মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ঢাকা এবং এর আশেপাশের মানুষদের রক্ষা করার জন্য বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা 1660 সালে এটি নির্মাণ করেন। একসময় এই কেল্লাটির পাশে ইসামতি নদী অবস্থিত ছিল, কিন্তু কালের বিবর্তনে আজ এই নদীটিও হারিয়ে গিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে খুব মজাদার একটা তথ্য পেলাম। এখানে নাকি একটা গোপন সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গ দিয়ে সরাসরি লালবাগ কেল্লায় যাওয়া যায়। তার মানে এই সুড়ঙ্গ এবং লালবাগ সুড়ঙ্গের একটা যোগসূত্র আছে। এই দুর্গটি এখন বাংলাদেশের একটি সংরক্ষিত স্থান। এখানে এখন প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে ফি দিয়ে ঢুকতে হবে। তো আজকে আমি এর ভিতরে প্রবেশ করব না, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি কখনো মুন্সিগঞ্জে আসেন, এই জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।